আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার আইডিটাকে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের আমাদের রান্না হবে লটিয়া মাছ দিয়ে, আলু দিয়ে একটা ঝাল হবে আর টমেটোর ডাল হবে। টমেটোর ডালটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না, মাছ রান্নাটা আমি শেয়ার করছি। আর মাছ রান্নাটা মাঝে মাঝে আমি নিহারে মাছও বলে দেবো, কেন আমাদের এখানে নিহারে মাছও ওকে বলে, লটিয়া মাছও বলে। তো চলুন, আজকের এটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবে স্নান করে এলাম, তো রেসিপিটা আমার মা রান্না করবে, আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আছে, সেটা কিছু মনে করবেন না, কেন আমাদের বলেছি চা দোকান আছে, চা দোকানের সাথে আমাদের সেট আছে ঘর পুরো। আমরা এখানে রান্নাবান্না, এখানে খাওয়া দাওয়া, এখানে সব কিছুই করি। আমাদের এখন জায়গা জমি কিছু নেই। আমিও চাইছি যে ইনকাম করে আমার মা বাবাকে ঘরবাড়ি বানিয়ে, একটা জায়গা জমি কিনে ঘরবাড়ি বানিয়ে রাখতে পারি। আমি অনেক চেষ্টায় আছি, আমার বাবাও চেষ্টা করছে, হয়ে উঠছে না। বন্ধুরা, আপনারা চাইলে আমাকে আগিয়ে নিয়ে যেতে পারেন, আর আমাকে সব কিছু আমি করতেও পারবো আমার মা বাবার জন্য। তো চলুন বন্ধুরা, আমার মায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন বন্ধুরা, এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর ধনেপাতা। তো পেঁয়াজ আছে 4টে, আলু আছে 4টে, আর ধনেপাতা অল্প করে দেওয়া হয়েছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা 3টে, টমেটোর একটা গোটা। এর মধ্যে এবারে কি করে মিক্সড করা হয় দেখুন, আপনাদেরকে দেখাতে থাকি। আদা রসুন পেস্ট 2 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ি 2 চামচ, আর যে মশলাটা আমি বলেছিলাম যে আমরা বাড়িতে বানাই, সেই মশলাটা 1 চামচ, 1.5 চামচ, লবণ পরিমাণ মতন। এই ভয়েসটা আমার মায়ের আছে বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, কেন আমার মা বানাচ্ছে এটা, আজকের আমি বানাতে পারছি না। সর্ষের তেল দেওয়া হবে, সর্ষের তেল 100 ml দিলে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আছে আমাদের হাফ কিলো লটিয়া মাছ। তো আজকের হবে লটিয়া মাছ আলু, কষা হবে, ঝাল ঝাল করে রান্না হবে। তো এটা কেমন করে মাখানো হয়, মাখিয়ে রান্না হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন রেসিপিটা। মশলাটা ভালো করে মাখাতে হবে, তারপরে আলু পেঁয়াজ সব কাটা এগুলো ছিল, ওগুলো দিয়ে দিয়ে এটাকে ভালো করে মশলার মধ্যে মাখানো হবে। এগুলো মাখানো হয়ে গেছে, এবারে দেওয়া হচ্ছে নিহেরে মাছ। নিহেরে মাছটা দিয়ে এবারে ভালো করে মাখাতে হবে, দেখুন কেমন করে মাখাই। তো এরমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা ভালো করে এরমভাবে মাখিয়ে রান্না করবেন, দেখবেন টেস্টটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, মাখানো হয়ে গেছে, এবারে এতে একটুখানি অল্প করে জল দিতে হবে, যেন আলুগুলো গলে যায়। মাছটা তো নরম, মাছটা গলার জন্য দিতে লাগে না, কিন্তু আলুগুলোর জন্য অল্প করে একটু জল। এবার এটা হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে গ্যাসে চাপিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তরকারিটা আমার ফুটে যাচ্ছে, ঢাকনা খুলে দেখাচ্ছে, দেখুন এরকমভাবে ফুটে যাচ্ছে। এটাকে এবার একটু নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এখানে তরকারিটা যে ফুটছে, আমি একটু জোরে করে দিয়েছি, কেন জল বেরিয়েছে, জলটা মরবে এর জন্য। তো এরই জলের মধ্যেই তরকারিটা রান্না হবে। আর তখন বলেছিলাম, কেন বন্ধুরা, যে কিছু মনে করবেন না, আমার মা রান্না করছে, কেন আমি বলতে ভুলে গেছিলাম কি, এই যে নিরে মাছের যে লটিয়া মাছের রান্নাটা, এটা অ্যাকচুয়ালি আমার মাই বানাচ্ছে, আমি বানাতে পারলাম না আজকের। তো এই জন্য বলতে ভুলে গেছিলাম বলে বললাম যে কিছু মনে করবেন না। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর আঁচটা একটু কমিয়ে দিয়েছি, এরকমভাবে কমিয়ে দিয়েছি আঁচটা। তো এই হালকা আঁচে এটা হবে। তো আমি একে 5 মিনিট পর পর খুলে খুলে দেখব। তো বন্ধুরা, তরকারিটা মাঝে মাঝে তলায় লেগে যায়, তো এরকম হালকা করে একটু তুলে তুলে এটাকে ছাড়িয়ে দেবেন, তার তলায় যেন না জড়িয়ে যায়। তো চলুন আমি ছাড়িয়ে দিই। বন্ধুরা, তরকারিটা আমার এরকমভাবে শুকনো শুকনো করে কত সুন্দর ঝাল ঝাল করে রান্না হয়েছে। এরকম তেল ছেড়ে দেবে, তারপরে অফ করে দেবে। তরকারিটা রান্না করতে বন্ধুরা 30 মিনিট তো টাইম লাগেই, কেন তরকারিটা একটু আস্তে আস্তে ধিমে আঁচে হয়। তো আমার হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে দেবো। তো চলুন নামিয়ে দিই। তো বন্ধুরা, এতে আর কিছু দিতে লাগবে না, তরকারিটা আমার কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। তো এরমভাবে আপনারা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, এটা তলায় একটু পোড়া পোড়া হবে, তারপরে নামিয়ে নেবেন। তো তরকারিটা খুব সুন্দর হয়েছে, আমি চেখে দেখলাম। আর পরে একটু লবণ কম হয়েছিল, তো লবণ একটু অল্প করে দিয়েছিলাম, 1/2 চামচ। তো আপনারাও একটু চেখে দেখে নেবেন, তারপরে লবণ দেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন, আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা আমার মা রান্না করেছে, আমার মায়ের জন্য তো একটা কমসে কম কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতন শেষ। আজকের আমাদের হয়েছে এই লটিয়া মাছের আলু দিয়ে ঝাল, আর টমেটোর ডাল, আর ভাত।
বাস এই বর্ষার সময় এটা খেতে খুবই ভালো লাগে। আর আমার তো ফেভারিট খাবার ডাল আর লটিয়া মাছের ঝাল। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শেষ করলাম।